আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে কাসেম সিদ্দিকী ভাইজানের ভিডিও একটা ব্যাপক হারে ভাইরাল চলছে। অনেক মানুষ কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে অনেক রকম বিভিন্ন রকম কথাবার্তা বলেছে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি। কিন্তু ফুরফুরা শরীফে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কেমন ব্যক্তি আমরা ভালোভাবে জানি, কেন আমরা থাকি ফুরফুরায় জানি আমরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি নতুন একটা দল বেরিয়েছে তৃণমূল, সেই দলে বলে কাসেম সিদ্দিকী চলে গেছে। আর ওই কাসেম সিদ্দিকী বলেছিল মমতা যদি আমাকে বলে আগুনেতে আমি আগুনে ঝাঁপ দেব বলেছিল। কিন্তু ভাই আমরা দেখেছি যে বিজেপি সরকার যে তৃণমূলের কর্মীরা যেভাবে অত্যাচার করেছে, যেভাবে টর্চার করেছে, তাদেরকে পচা ডিম মেরে তাদেরকে অপমান করে কোমরে দড়ি বেঁধে রাস্তাতে টানতে নিয়ে গেছে। কিন্তু এখন ফুরফুরা শরীফের বিধায়ক, যে আমডাঙ্গার বিধায়ক পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান, উনি এখন বলছে যে আমাকে ভুল বুঝিয়ে আমাকে সই করিয়েছে। ভালো করে কথাটা বুঝবেন ভাই, কেনা পীর পরিবারের সন্তান মিথ্যা কথা বলতে পারে না। ভালো করে বুঝবেন ভাই, আমি আমার তরফ থেকে বলছি, যেহেতু ওরা কুরাইশিদের বংশধর। পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কেমন ব্যক্তি আমি ভালোভাবে জানি, কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়ায় একটা মানুষ সবারই কাছে ভালো হতে পারে না, একটা মানুষ সবারই কাছে খারাপ হতে পারে না। কাসেম সিদ্দিকী ভাইজান বলছে আমাকে ভুল বুঝিয়ে আমাকে সই করিয়েছে। আমি এখনও দিদির পাশে আছি, থাকবো। ওখানে গেছিল, ওখানে অভিষেকে আসার কথা ছিল, মমতা ব্যানার্জি আসার কথা ছিল, সেখানে আমি কাউকে দেখতে পাইনি। ভালো করে কথাটা বুঝবেন, কেন কাসেম সিদ্দিকী সে ভিডিও কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে। ওইখানে উপস্থিত ছিল না বিধায়ক তোমার আমাদের মানে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, ওখানে দুজনের মধ্যে কেউ ছিল না। ভুল বুঝিয়ে মমতা ব্যানার্জিকে সই করিয়েছে, এটাই বলছে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান। ভালো করে বুঝবেন ভাই, তো এটা ভাইজান কাসেম সিদ্দিকী ভাইজান প্রমাণ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা যদি আমাকে বলে, দিদি যদি বলে আগুনে ঝাঁপ দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কেন এর প্রুফ আমরা পেয়েছি। ভাঙড়ে যখন বিধানসভা ভোটটা যখন হয়, কাসেম সিদ্দিকীকে টর্চার করেছিল, কাসেম সিদ্দিকী ভাইজানকে মারধর করেছিল, তবু কিন্তু ওখান থেকে কিন্তু বেরোয়নি। সার্টিফিকেট নিয়েই কাসেম সিদ্দিকী ভাইজান বেরিয়েছে। এটাই তো তার প্রুফ, এটাই তার প্রমাণ। ভালো করে বুঝবেন ভাই। আর সেই কাসেম সিদ্দিকী এখন বলছে আমি দিদির পাশেই আছি, আগেও ছিল, এখনও আমি দিদির পাশে আছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কেন ভাই, আমরা কোনো রাজনীতিকে নিয়ে আমরা কাউকে কেউ ভালো নয়, কাউকে খারাপ নয়, যেটা বাস্তব সেটাই আমরা মানুষের কাছে সত্যটা তুলে দিন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা কাসেম সিদ্দিকীকে যারা ভালোবাসেন একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী ভাইজানকে আপনারা কোন নজরে দেখেন সেটাও আপনারা মূল্যবান মতামত জানাবেন।